স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ ৫৫ গ্রামের যুবতী, মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ সঙ্গী যুবকের বিরুদ্ধে। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলে এবং খালের ধার থেকে উদ্ধার হয়েছে স্কুটার ও মোবাইল ফোন। আনন্দপুর এলাকার চীনা মন্দিরের খালপাড়ে এক দেহ নিখোঁজ। সেই দেহর তল্লাশিতে এই মুহূর্তে ডিএমজির আধিকারিকরা যেমন রয়েছেন, পাশাপাশি রয়েছেন আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সোমবার রাত ৯টা নাগাদ এক যুবক এবং যুবতীর মধ্যে এই খালপাড়ের সামনে তারা দাঁড়িয়েছিলেন এবং যুবক সেই যুবতীকে স্কুটি চালানো শেখাচ্ছিলেন। শেষ কয়েকদিন ধরেই এই ছবি দেখতে পান স্থানীয় বাসিন্দারা, যে যুবতীকে স্কুটি চালানো শেখাতেন যুবক। সোমবার রাতেও সেই ছবি দেখা যায়, কিন্তু তারপরেই যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে সোমবার রাতে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়, বচসা হয়। সেই শব্দ শুনে এলাকার বাসিন্দারা এখানে আসেন, এই খালপাড়ে এসে দেখতে পান যে যুবক যুবতী দুজনের মধ্যে মারপিট হচ্ছে, অশান্তি হচ্ছে। তারপরই যুবক মারধর করতে করতে সেই যুবতীকে এই খালের জলে ফেলে দেন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা যখন যুবককে ধরতে যান, যুবক এখান থেকে পালিয়ে যান। যুবক এই মুহূর্তে পলাতক রয়েছেন। তারপরই আনন্দপুর থানায় খবর যায়। এই যেখানে ঘটনাস্থল, এই যে আনন্দপুরের চীনামন্দির এলাকার এই খালপাড়, এখান থেকে আনন্দপুর থানার দূরত্ব মেরে কেটে 2 কিলোমিটার। পুলিশ তৎক্ষণাৎ এই ঘটনাস্থলে আসে এবং পুলিশের সঙ্গে আসে ডিএমজির আধিকারিকরাও এখানে আসেন। এই মুহূর্তে এই খালের জলে ডুবুরি নামানো হয়েছে। রাত 9টার ঘটনা। এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত 1টা। এতক্ষণ হয়ে গেলেও এখনও পর্যন্ত দেহর কোনো রকম হদিশ পাওয়া যায়নি। 3 ঘন্টারও ওপরে বেশি সময় ধরে এই তল্লাশির কাজ চলছে। তো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে এই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এলাকার মানুষজন এখানে ভিড় জমি রয়েছেন, কারণ প্রবীরদের যে ছবি দেখাচ্ছে। পাশাপাশি আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরাও এই ঘটনাস্থলে রয়েছে। তবে এই যে ঘটনায় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত এবং তারা জানাচ্ছেন যে শেষ কয়েকদিন ধরেই এই যুবক যুবতীকে এই খালপাড়ের রাস্তায় একটি স্কুটি চালাতে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছিল। সোমবার রাতেও ঠিক একই ছবি দেখতে পাওয়া যায়। তবে এদিন দুজনের মধ্যে ঝামেলা হয়, অশান্তি হয়। তারপরই যুবক বেধড়ক মারধর করেন সেই যুবতীকে এবং যেটা পুলিশ সূত্র মারফত এবং স্থানীয় বাসিন্দাদের মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে যুবতীর বাড়ি ৫৫ গ্রামে। যুবতীর পরিবারের লোককে খবর দেন পুলিশের তরফে খবর দেওয়া হয়। যুবতীর পরিবারের লোকজনও এই যে ঘটনাস্থল, যে খালপাড়ে এই মুহূর্তে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছে, সেই ঘটনাস্থলে হাজির রয়েছে যুবতীর পরিবারের লোকজন। তবে যুবতীর পরিবারের তরফে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে তারা রাজি হননি। তবে এই ঘটনাটা ঠিক কি হয়েছে এখনও পর্যন্ত পুলিশের তরফে সেভাবে তথ্য দেওয়া হয়নি। তবে এই মুহূর্তে যে দেহ দেখতে পাওয়া যাচ্ছে, তল্লাশি অভিযান চলছে। ডুবুরি নামানো হয়েছে। ডুবুরি নামিয়ে এই খালপাড়ের সমস্তটা একেবারে তন্ন তন্ন করে দেহ তল্লাশির কাজ চলছে। যথেষ্ট এলাকার যারা বাসিন্দা রয়েছে তারাও এখানে ভিড় জমিয়ে রয়েছেন। রাত 1টা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে। তবে এই দুজনের মধ্যে যে ঝামেলা হয়েছে, সেই ঝামেলার বশেই কি এই ঘটনাটি ঘটলো, সেটাই এখন পুরো বিষয়টা তদন্ত করে দেখছে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা। তবে রাত 1টা বেজে গেল, এখনও পর্যন্ত দেহ এখান থেকে পাওয়া যায়নি। দেহ তল্লাশির কাজ চলছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। বাড়ির লোক এসে বলছে যে আমাদের মেয়ে নিখোঁজ আছে, আমরা খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত। বললো ওর গাড়িটা এখানে পাওয়া গেছে, মেয়েটার গাড়িটা এখানে পাওয়া গেছে, স্কুটি ছিল এখানে। দিদি বলছে ওখানে মেয়েটাকে মারছে, ওনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, চলে যাচ্ছে। তা আমরা তখন তার কিছুক্ষণ বাদে শুনলাম যে এখানে একটা লাশ পড়ে আছে। কাউকে মার্ডার করে খালে ফেলে দেওয়া যে সে অনুযায়ী লোকাল থানা এখানে সে করছিল, ওই জন্য এখনো বোঝা যায়নি, লাশটাকে তোলা হয়নি যে কি হয়েছে। বডি আমরা দেখিনি এখনো পর্যন্ত, না এখনো উদ্ধার হয়নি। কটা নাগাদ মানে 10টা নাগাদ হয়েছে।